আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটা বিশেষ কারণে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। কিছুদিন আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম দিদার হাতের কাজ নিয়ে। তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছিলে, জানো তো। দিদা ওটা শুনেছে, দিদাকে যে দেখতো আয়া মাসি, সে শুনিয়েছে, দেখো তোমার ভিডিও, দেখো পিউ কি বলছে। দিদা শুনেছে, পুরোটা শুনেছে, খুব খুশি হয়েছে, শুধু হেসেই গেছে। আর বলেছে, আচ্ছা কারা কারা দেখেছে? তো আয়া মাসি বলেছে সবাই দেখেছে, হাজার হাজার লোক দেখেছে তোমার এই ভিডিওটা। খুব খুশি হয়েছে, জানো তো। তার কিছুদিন পরই দিদা আমাদেরকে ছেড়ে চলে যায়, হঠাৎ করে বিছানা থেকে পড়ে যায়, পুরো ব্রেন ডেথ হয়ে যায়। পড়ে যাওয়া 3-4 দিনের মাথায় দিদা চলে যায়। মানে কি যে হারালাম, মানে বলে বোঝাতে পারবো না। মানে আমার বেস্ট ফ্রেন্ড ছিল দিদা। আমাকে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মানে যখনই আমি ভেঙে পড়েছি না, আমাকে দিদা তুলে ধরেছিল, কিভাবে জীবনে চলতে হবে সব কিছু শিখিয়েছিল দিদা। যতবার আঘাত পেয়েছি দিদা সামলেছে। মানে মার কাছেও আমি যেটা শেয়ার করিনি, মা বাবা মানে আমার বাবার কাছেও যেটা আমি শেয়ার করতে পারি না, সেটা আমি দিদার কাছে শেয়ার করেছি। এটা একটা বিশাল বড় খালি, মানে বিশাল বড় একটা ধাক্কা আমার কাছে, আমাদের সবার কাছে। মানে দিদা আমাদের, মানে বলে না, প্রাণের প্রাণের দিদা ছিল আমাদের। তবে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা এত ভালোবেসেছো দিদাকে। খুব ইচ্ছে ছিল তোমাদের সাথে দেখা করাবো দিদাকে, সেটা আর হয়ে উঠলো না। হ্যাঁ, তবে বেঁচে থাকতে আমি যে এই ভিডিওটা করতে পেরেছি, আর যদি না করতে পারতাম, এর মতন বড় আফসোস আমার কাছে কিচ্ছু ছিল না। আমি আর দিদা একটা স্বপ্ন দেখেছিলাম যে আমরা হাতের কাজ নিয়ে কিছু করব। তারপরে দিদা অসুস্থ হয়ে যায়, সেটা আর করে ওঠা হয় না। হ্যাঁ, তবে আমি ফ্যাশন নিয়ে কাজ করি, বলতে পারো পুরো ফ্যাশন আমার, মানে ফ্যাশন লাইনে যাওয়াটা, পুরো শেখাটা, সব কিছু আমার দিদা। আমরা আজকাল বলি না আমরা গ্রুমিং করি, সেই গ্রুমিংটাও আমাকে দিদা শিখিয়েছে, কিভাবে চলতে হবে, কিভাবে বসতে হবে, কিভাবে আদর আপ্যায়ন করতে হবে, লোকের সাথে কিরকম ব্যবহার করতে হবে, সব কিছু দিদা। মানে রান্না, সবকিছু সবকিছু। অনেকেই আমাকে মেসেজ করছো, দিদি তোমার ভিডিও কবে আসবে, পুজো চলে আসলো, কিছু বলো, কিছু স্টাইল সম্বন্ধে কিছু দেখাও, কিছু মেকআপ দেখাও। সব দেখাবো, একটু সময় লাগবে, সবকিছুই করবো। কাজ তো করতেই হবে, কাজ তো করে যেতেই হবে। হ্যাঁ, তবে ইচ্ছা রইল দিদার এই শিল্পীটাকে নিয়ে, শিল্পকলাটাকে নিয়ে কিছু করার, এগোনো। না, আমরা দুজনে একটা স্বপ্ন দেখেছিলাম যে আমরা ফ্যাশন নিয়ে কিছু একটা করব, মানে এমন কিছু করব সবাই যাতে পড়তে পারে, সবাই যাতে ইউজ করতে পারে। আমরা জানি যে বুটিক বলতেই সত্যি খুব দামি, খুব কস্টলি, কিন্তু আমাদের খুব ইচ্ছে ছিল যে আমরা এরকম ভাবে বানাবো যাতে সবাই পড়তে পারে। ইচ্ছেটা রইল, অবশ্যই করব আমি এটা। দিদার হাতের কাজটাকে আমি ধরে রাখার চেষ্টা করব। সবাই ভালো থেকো, খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবো।